নমস্কার বন্ধুরা, আমি বাবলু গল্পের ডায়েরি থেকে। আজকে আমি ভালো আছি গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব আপনাদের শোনাবো। বিজন চ্যাটার্জি বলে, হস্তবিচারক শ্রী রবি শাস্ত্রী বলেছেন আমার মৃত্যুর যোগ নেই। যমরাজের সাধ্যই নেই যে আমার গায়ে হাত দেবে। যমরাজ হো হো করে হাসতে থাকে, বলে, ওহে চিত্রগুপ্ত, এ বেটা নিঘাত পাগল। বিজনবাবু বলে, কেন আমি পাগল হতে যাব? যমরাজ বলে, ওরে, তুই তো হাত দেখিয়েছিস রবি শাস্ত্রীকে, কিন্তু রবি শাস্ত্রী তো ক্রিকেট খেলতো। বিজনবাবু বলে, এবার বুঝলাম আপনারা নিশ্চয়ই গাঁজা টেনেছেন। আরে এ রবি সে রবি না, এ রবি হস্তবিচারক। যমরাজ শান্ত কণ্ঠে বলে, ও তাই বুঝি, মিস্টেক মিস্টেক। এবার তোর নামটা বল বাপ। আমার নাম শ্রী বিজন চ্যাটার্জি, ঠিকানা 102/5 SP মুখার্জি রোড। এবার যমরাজ বলে, বাপ আমার, তুই বিজেন চ্যাটার্জি না? ঠিকানাটা 102/5 HP মুখার্জি রোড। বিজেন চ্যাটার্জি তো তুই। বিজনবাবু বলে, না, আমি বিজন চ্যাটার্জি। যমরাজ বলে, আবার মিস্টেক। চিত্রগুপ্ত যমরাজের কানে কানে বলে, এ বেটার মৃত্যু এখনও অনেক দেরি আছে স্যার। বেটা অনেক পুণ্য করেছে। যমরাজ বলে, কি কি পুণ্য করেছে শুনি? এই যেমন ধরুন, বেটা ডাক্তার না হয়েও বাতের ওষুধ, অশ্বের ওষুধ, পায়খানার ওষুধ দিত। যমরাজ বলে, এতে মানুষ মারা গেছে নিশ্চয়ই। চিত্রগুপ্ত বলে, আগে না, সবার ভালো হয়েছে, আশীর্বাদও অনেক কুড়িয়েছে বেটা। যমরাজ বলে, পারিশ্রমিক তো নিয়েছে নিশ্চয়ই। চিত্রগুপ্ত বলে, আগে সেটাও নেয়নি, বিনি পয়সায় উপকার। বেটা আবার গল্প টল্প লেখে। যমরাজ বলে, দেখো তো বেটা নেতাগিরি করে কি? চিত্রগুপ্ত বলে, আগে তাও করে না। যমরাজ বলে, বেটা পাপ তো কিছু না কিছু করেছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বলে, স্যার, একটা ট্রেন দুর্ঘটনার সময় ওই ট্রেনে ছিল, কিন্তু সেখানেও পুণ্য কামিয়েছে। অসুস্থ মানুষদের উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছিল। ওহো, আবার রক্তও দিয়েছে। চিত্রগুপ্ত বলে, স্যার। যমরাজ বলে, আবার কি হলো? চিত্রগুপ্ত বলে, এবারটা যাকে রক্ত দিয়ে সে আবার প্রসূতি মহিলা ছিল, তার জন্য দুটো লাভ সিম্বল লাইক পেয়েছে। চিত্রগুপ্ত যমরাজকে বলে, হ্যাঁ স্যার, একটা পাপ করে আছে। একদিন বেটা বন্ধুদের পাল্লায় পড়ে গাঁজা খেয়ে হাসতে হাসতে এক বন্ধুকে লাথি মেরেছিল। যমরাজ বলে, ব্যাস, এটাই বড় পাপ হয়েছে। বেটার ছেলে নেতাগিরি বার করছি। বিজনবাবু বলে, এক্সকিউজ মি স্যার, এটা কেমন বিচার হলো? আপনাদের নিজের লোক সারাদিন গাঁজা খাচ্ছে, সংসারে মন নেই, মার কি কষ্ট, ঘরে খেয়ে
ঘরে খেয়ে বনের মোষ তাড়ায়, তখন কিছু দোষ নেই। আমি লাইফে মাত্র একবার গাঁজা খেলাম, তাতেই যত দোষ। চিত্রগুপ্ত যমরাজের কানে আস্তে আস্তে বলে, স্যার, এ বেটা বাবার কথা বলছি। যমরাজ বলে, বুঝেছি চিত্রগুপ্ত, বুঝেছি, চেপে যাও। চিত্রগুপ্ত যমরাজকে বলে, স্যার, এই সব অফিস কেরানিগুলো বড় বাচাল ও লেকচারবাজ হয়, একে মরতে পাঠিয়ে দিন। যমরাজ মুখে হু বলে আওয়াজটা জোরে করে বলে, বিজন বাপ আমার, তুই মরতে তোর বাড়িতে ফিরে যা। বিজনবাবু বলে, ফিরে তো যাব, কিন্তু আমাকে এখানে আবার কবে আসতে হবে যদি বলেন। চিত্রগুপ্ত হিসাব করে বলে, 80 মাইনাস 45 সমান সমান 35 বছর পর। বিজনবাবু বলে, না, হবে না, ওটা 10 বছর বাড়িয়ে 45 বছর করুন, এটা আমার আবদার, আর আপনাদেরও মিস্টেক হওয়ার পানিশমেন্ট। যমরাজ বাধ্য হয়ে বলে, ঠিক আছে, তোর কথাই রইল। বিজনবাবু যমরাজকে বলে, স্যার, একটা কথা বলবো। যমরাজ, কি বলবি বল। এই ড্রেসটা পরে আপনাকে কিউট লাগছে স্যার। যমরাজ খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ। বিজনবাবু যমরাজকে বলে, একটা আবদার করব স্যার, যদি অভয় দেন। যমরাজ বলে, কথা দিলাম, বল, কি আবদার আছে। বিজনবাবু বলে, একবার ভগবান বিষ্ণুর দর্শন পাওয়া যাবে। যমরাজ বলে, অসম্ভব, দেখা হবে না। বিজনবাবু চালাকি করে ফিক করে হাসল। যমরাজ বলে, কিরে বেটা, হাসলি যে বড়। বিজনবাবু বলে, না, মানে কারণটা আপনাকে বললে আপনি রাগ করবেন। চিত্রগুপ্ত যমরাজকে বলে, স্যার, এ বেটা কলকাতা থাকে, নেতাগিরিতে বাড়ির বউ থেকে শুরু করে সর্বত্র জানে, ধরিবাজ, আবার গল্প লেখে, কোনো একটা ফন্দি ফিকির করে আপনাকে বোকা বানাবে। তাই ওর কথার কোনো কান না দেওয়া ভালো, বুদ্ধিমানের কাজ। বিজনবাবু বলে, তাহলে আমাদের মহারাজ যমরাজ স্যার বোকা। চিত্রগুপ্ত যমরাজকে বলে, দেখুন স্যার, আমি আপনাকে বোকা কখন বললাম। বিজনবাবু বলে, না, আমি স্যারকে এত বোঝাচ্ছেন, তাই বাইরের লোকের সামনে তাই ভাবলাম আপনার কথা মতো স্যারকে চলতে হয়। তাই ভাবলাম স্যারের বুদ্ধি আপনার চেয়ে কি কম। চিত্রগুপ্ত যমরাজকে বলে, দেখুন স্যার, এ বেটা বজ্জাত আমার কথাগুলো কেমন ওলট পালট করে দিল। স্যার, গতবারের দুর্গা পুজোতে সেই বাপি ছোকরার গানের কথাটা মনে আছে? এই বেটা নিশ্চয়ই ওই গানগুলো লিখেছিল। যমরাজ বলে, কোন গান হে চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত বলে, ওই যে স্যার, ধিনতা তা চিতা চিতা, ধিনতা তা তা, উল্টে দেব, পাল্টে দেব, দরকার হলে বদলে দেব। চিত্রগুপ্ত যমরাজকে বলে, স্যার,
এই বজ্জাত বাচাল বিজন চ্যাটার্জির সঙ্গে আমি কোনো কথা বলবো না। এই মুখে আঙুল দিলুম। যমরাজ বিজন চ্যাটার্জিকে বলে, কিন্তু কি কারণে ঠিক করে হাসলি কেন বাপ? বিজনবাবু বলে, আমাদের অফিসে কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছিল। আপনার কথা উঠতেই সবাই বলে দেবতারা যমরাজকে রাজা বলে, কিন্তু পাত্তা কম দেয়। ওনার কথা শোনে না। যমরাজ এবার রেগে বলে, আমাকে পাত্তা দেয় না? চল বাপ, তোকে ভগবানের সঙ্গে দেখা করিয়ে আনবো, দেখবি আমার কত ক্ষমতা। চিত্রগুপ্ত মনে মনে বলে, ধরিবাজটা কেমন পিঞ্চ মেরে যমরাজকে রাজি করিয়ে ছাড়ল। এই বিজন বেটা একদিন বড় নেতা হবে, আমি বলে দিলুম। ভগবান বিষ্ণুর সামনে গিয়ে বিজনবাবু নমস্কার করে। বিজনবাবু বলে, হে ভগবান, আপনি অন্তর্যামী, আপনার কাছে আমার অনেক অভিযোগ আছে। ভগবান হেসে বলে, কি অভিযোগ বল? বিজনবাবু বলে, আমাকে অনেক কিছু গুণ দিয়েছ, কিন্তু অফিসে কেরানি বানালে কেন? যা টাকা পাই তাতে না চলে সংসার, না হয় আশা পূরণ। ভগবান বলে, ওরে, আগে কষ্ট ভালো, বৃদ্ধ বয়সে সুখ ভালো। তুই পূর্বজন্মে একজন ধনী ব্যক্তি ছিলিস, শিক্ষিত তেমন ছিলিস না। সারাদিন টাকা টাকা করে কাজে ব্যস্ত থাকতিস, পরিবার সংসার কেউ খুশি ছিল না। তাই এই জন্মে তুই বললি তুই সাধারণ মানুষ হবি, কম ইনকাম, শিক্ষিত, অনেক রকম গুণ তোর মধ্যে থাকবে। আমিও তথাস্থ বলে দিলাম। ভগবান বলে, আচ্ছা তুই বল, তোকে কি করলে তুই খুশি হবি? শিক্ষক, ডাক্তার, উকিল, পুলিশ? বিজনবাবু চুপ হয়ে যায়। ভগবান বলে, বাপ আমার, এই সংসারে দেখতে গেলে কেউই সুখী না। যারা সুখটা কি অনুভব করতে পারে তারাই সুখী। বিজনবাবু বলে, ভগবান, এই দুনিয়ায় অবাক করার মতো কি হতে পারে? ভগবান বলে, যা চোখ খুলে দিনের আলোতে দেখা যায় না, তা চোখ বন্ধ করে রাতের অন্ধকারে অনুভব করা যায়। বিজনবাবু বলে, তার মানে মৃত্যু? ভগবান বলে, একদম সত্য। বিজনবাবুর চোখ অশ্রুসিক্ত হয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। হাত জোড়া করে বলে, ভগবান, আজ আমি বাস্তবটা বুঝতে পেরেছি। ভগবান বলে, সুখ দুঃখ নিয়েই জীবন, আফসোস করিস না। তোর যেটা যতটুকু পাওয়ার সেটাই পাবি, কেউ নিতে পারবে না। বিজনবাবু বলে, ভগবান, আমি বাড়ি যাব। আমি যেমন আছি আমি তেমন থাকতে চাই। আমি ভালোই আছি। ভগবান, আপনার কাছে আমার একটা অনুরোধ। ভগবান বলে, কি বল? বিজনবাবু বলে, আমি মরতে গেলে সব ভুলে যাব জানি, কিন্তু আপনার দর্শন এবং আপনার
অমৃতবাণী আমি যেন না ভুলে যাই, এটাই আমাকে আশীর্বাদ করুন। ভগবান বলল, তথাস্তু। এদিকে বিজনবাবুকে অনেক ডাকাডাকি করেও উঠছে না, তাই বিজনবাবুর স্ত্রী একটা রাম চিমটি দেয়। বিজনবাবু ওরে বাবারে, ওরে মারে, ওরে কাকারে, ওরে দাদারে বলে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে। বিজনবাবুর স্ত্রী বলে, আর কাউকে ডাকার হলে ডেকে নাও, বাজারে যেতে হবে, সকাল হয়েছে। নমস্কার। সমাপ্ত। আমার গল্পের ডায়েরি থেকে নতুন গল্প আগামীকাল শোনাবো। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।